আল্লাহ নবী রহমতুল নবী বলেন, সাদ, এ সাদ, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দিতে রাজি হয় না? না গো নবী, কেউ বিয়ে দিতে রাজি হয় না। নবী বলেন, তাহলে আমি তোমাকে পাঠাইতেছি। মদিনার একজন ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, সম্পদের কোনো অভাব নাই, বহুত বড় জমিদার, একমাত্র কন্যা। মদিনার মানুষ যাকে হুরে মদিনা বলে ডাকে, এত সুন্দরী, এত সুন্দরী। ওই লোকের কাছে তুমি যায় বিয়ের প্রস্তাব লয়ে যাও, যায় বলবা আমি নবী তোমাকে পাঠাইছি। যেরকম সুবহানাল্লাহ। কে পাঠাইছেন? আল্লাহর নবী। কে পাঠাইছেন? আল্লাহর নবী পাঠাইছেন। নবীজি যখন বলছেন অমুক বাড়িতে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, সাথে সাথে সাদ সালামি দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা রাস্তায় পেয়ে জিজ্ঞেস করে, রে সাদ, ও সাদ, তুমি কোথায় যাও? এত পেরেশান হইয়া, এত পাগল হইয়া কোথায় তুমি যাইতেছো? সাদ সালামি বলেন, আমি বিয়ের প্রস্তাব লইয়া যাই। সাহাবীরা কয়, কার বাড়িতে? কয় অমুকের বাড়িতে যাই। কার জন্য প্রস্তাব? কয় আমি নিজেই প্রস্তাব দিব। সাহাবীরা কয়, রে সাদ, এ সাদ, নিজের চেহারার দিকে একটু তাকাও। কোন সাহসে তুমি যাইতেছো? নিজের চেহারাটা আয়নার সামনে দেখছো নি? সাদ সালামি কয়, আমি ভালো করে দেখছি। আমি এও জানি আরবের মানুষ, আরবের মানুষ আমাকে গুরাবুল আরব কয়, আরবের কাক কয়ে সম্বোধন করে। আর যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছ সে কত সুন্দরী তুমি তা কি জানো? সাদ সালামি বলেন, তাও আমি জানি। আল্লাহর নবী আমাকে বলেছেন সে মদিনার সবচেয়ে সুন্দরী নারী। মদিনার মানুষ তার হুরে মদিনা বলে ডাকে। সাহাবীরা কয়, সাদ, তাহলে তুমি কোন সাহসে প্রস্তাব নিয়ে যাচ্ছ? সাদ সালামি কয়, আমি তো যাই নাই গো, আমাকে আল্লাহর নবী পাঠাইছে। আমি তো যাই নাই, আমাকে নবী পাঠাইছেন, নবীজি পাঠাইছেন। এই কথা বলতেই সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী যদি পাঠায় থাকেন তাহলে কোনো কথা নাই। আমার আপনার কথা ততক্ষণ চলবে যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাওয়া যায় না। যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা পাওয়া যাবে রে যুবক, সাথে সাথে বলতে হবে আমার কথা বাতিল, আমার রসুলের কথা সত্য। ঠিক কিনা? আমি যত বড় পণ্ডিত হই, আমি যত বড় জ্ঞানী হই, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার মত যখনই আল্লাহ রসুলের কথার সামনে হাজির হয়, সাথে সাথে উম্মত সে বলবে আমার মতে মত নয়, নবীর মতে মত, আমার পথে পথ নয়, আমার নবীর পথে পথ। এর নাম হলো উম্মত। ঠিক কিনা? হ্যাঁ? দুরুদের তরিকা কি? কয় আমি এইভাবে পড়তেছি, আমার পিসাবি এইভাবে পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো পড়তেছেন, ভালো। যখনই আপনি শুনবেন যে না আমার নবী এইভাবে পড়ছেন, তখনই যদি নবীর উম্মত হয়ে থাকেন বলবেন আমার মত বাতিল, নবীর মতি মত, আমার পথ বাতিল, নবীর প্রতি পথ। এর নাম হলো উম্মত। জিকির করতেছি, ভুল। যখনই শুনবো এটা সহি তরিকা না, আমার নবী এইভাবে পড়েন নাই, আমার নবী ওভাবে পড়ছেন, তাহলে সাথে সাথে আমার তরিকা বাতিল, নবীর তরিকা সঠিক। এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ? নিজের বুদ্ধি, নিজের চিন্তা, নিজের ফিকির, এটাকে কখনো বড় মনে করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার সাদ সালামি তিনি রওনা দিলেন। সাহাবায়ে কেরাম তারা তখন বলতেছেন, রে সাদ, যদি আল্লাহর নবী তোমাকে পাঠায় থাকেন তাহলে আমাদের কোনো কথা নাই, কোনো আপত্তি নেই, বরং তোমার চান কপাল। আল্লাহু আকবার, জোরে বলেন, তোমার চান কপাল। নবী যদি পাঠায় থাকেন তাহলে কোনো এশকাল নাই,
কোনো সন্দেহ নাই, কোনো যুক্তি নাই, কোনো কথা নাই, কোনো বিতর্ক নাই। যা বেটা যা, বীর বাহাদুরের মতো তুমি যাও। সাদ সালামি তিনি চলতে লাগলেন ওই জমিদারের বাড়ির উদ্দেশ্যে। পাঠাইয়া দিয়েছেন আল্লাহর নবী, বিবাহের প্রস্তাব দিবেন সাদ সালামি, কিন্তু সাদ নিজে আসেন নাই, সাদকে পাঠাইছেন দ্বীনের নবী। বাড়ির সামনে আইসে দেখে বাড়িওয়ালা জমিদার নিজের বাড়ির সামনে দামি একটা চেয়ারের মধ্যে বসা। আইসেই নবীর সাহাবী সাদ সালামি তার আইসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো সালামের সহি তরিকা। আসসালামু আলাইকুম এটাও সালাম, অর্ধেক হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলা হলো না সালামের সহি তরিকা, ঠিক কিনা জোরে বলেন। আমি যখন উত্তর দিব তখন বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু পর্যন্ত আমি বলবো। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক কিনা, ঠিক কিনা। আমাদের দেশের কিছু নেতা, এমন কিছু মানুষ পাওয়া যায় যারে সালাম দিলে পরে জবাব তো দেয় না, বরং মুখটাও লড়ে না, কয় সালাম দিলে কয় কি সালাম দিছে বেচারা আপনারে, সে সুন্নত আদায় করছে। এখন আপনার ওয়ালাইকুমুস সালাম তারে শুনাইয়া বলা ওয়াজিব। যিনি সালাম দেয় তারে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি মনে মনেও কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব হবে না, আপনি ওয়াজিব তরকের গুনাহগার হবেন। আপনি যে সালাম দেয় তাকে শুনাইয়া দিতে হবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে ভাই, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, মেরাজের রজনীতে যেই মসজিদে আকসায় ইমাম হলেন আমার আপনার নবী, রহমতের নবী, নবীজি ইমাম। জিব্রাইল আমিনকে আল্লাহ কই, জিব্রাইল তুমি আজান দাও। আমার আপনার নবী তিনি মসজিদে আকসায় মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০ লক্ষ পয়গম্বরকে মসজিদে আকসায় আগেই জমা করে রাখলেন। আমার আপনার নবী যাওয়া মাত্র সমস্ত পয়গম্বর নবীর সাথে সাক্ষাৎ করলেন। এরপরে আল্লাহ কই, জিব্রাইল তুমি আজান দাও। জিব্রাইল আমিন তিনি আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বইলা জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করি, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল আমিন কই, মালিক এই জায়গায় সব নবী হাজির, তোমার আদম পয়গম্বর হাজির, তোমার নূহ পয়গম্বর হাজির, তোমার ইব্রাহিম খলিল এখানে হাজির, মুসা ঈসা সবাই হাজির। ও মালিক আমি আজানে কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কইরে, জিব্রাইল আমি আমার বন্ধুকে এখানে হাজির করেছি, বাইতুল মুকদ্দাসে আমার বন্ধুকে ইমাম বানাবো। আমার বন্ধু আজকে মসজিদে আকসার ইমাম, আর সমস্ত পয়গম্বর আমার বন্ধুর পিছনে নামাজ পড়বে। আর তুমি কিনা বলতেছো আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? জিব্রাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম আজানে ঘোষণা করো। জিব্রাইল আমিন তিনি আজানের মধ্যে আমার আপনার নবীর নাম ঘোষণা করলেন। এরপরে এই মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। সামনের কাতারে মায়ার নবী বলেন, আমিও সামনের কাতারে, জিব্রাইল আমিন সামনের কাতারে, আদম পয়গম্বর সামনের কাতারে, ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে, জলিলুল কদর যত পয়গম্বর সমস্ত পয়গম্বর তারা সামনের কাতারে। ওই অবস্থায় দেখা গেল আল্লাহর নবী বলেন, জিব্রাইল একামত দেওয়া শুরু করলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। মায়ার নবী, দয়ার নবী বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম
হয়তো আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি মনে হয় জিব্রাইল নিজে বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমাদের বাড়িতে কোনো মেহমান আসছিলেন নাকি? বাবায় কয়, হ মা, একজন এসেছিল। কে গো বাবা? কয় সাদ সালামি, নবীর একজন সাহাবি। এই কথা বলতে হুরে মদিনা তখন ডাক দিয়ে কই, বাবা আমি সাদ সালামিকে ভালো করে চিনি। মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। চেহারা সুরত তার ভালো না, কালো তো জমের কালো। এই কথা বলতেই বাবা কই, মা তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি রে মা। বলতো দেখি এমন একটা ছেলে কেমন করে তোমার জন্য বিয়ের প্রস্তাব দেয়? সে তো এসে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া, আমি তো ধমক নিয়ে ঘর থেকে বের করে দিছি। ওই যে দেখো যাইতেছে। এই কথা বলতেই হুরে মদিনা তখন কয়, বাবা একটা প্রশ্ন করি গো বাবা, তিনি যে বিয়ের প্রস্তাব দিছেন, প্রস্তাবটা কি উনি নিজে দিছেন নাকি কেউ দেওয়াইছে? সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটার বুদ্ধি আসেনি না নাই? বুদ্ধি আসেনি না নাই? কি পরিমাণ ধার্মিক, কি পরিমাণ বুদ্ধিমতী। এই কথা বলতেই বাবাই কয়, মা সে তো নিজে প্রস্তাব দেয় নাই, তাকে প্রস্তাব দেওয়ানো হয়েছে। কে গো বাবা? জানচনি? কয় হ। কে? কয় দিনের নবী, মায়ার নবী। এই কথা বলতেই হুরে মদিনা চোখ থেকে দর দর করে পানি জড়ায় কান্না করে আর বলতেছে, বাবা তুমি তো বহুত বড় অন্যায় করে ফেলেছো, বহুত বড় অপরাধ করে ফেলেছো গো বাবা। ও বাবা তাড়াতাড়ি যাও, সাদ সালামিকে তাড়াতাড়ি থামাও। মায়ার নবীর কাছে তোমার জবাব যেন সে পৌঁছাইতে না পারে। ও বাবা, যদি আল্লাহ নবী তারে পাঠায় থাকেন তাহলে আমি সাদ সালামির পরিচয়টা এখন নতুন করে তোমার কাছে দেই। বাবা শোনো, নবী সাহাবী সাদ সালামিকে আমি চিনি। জানোনি তিনি কেমন সুন্দর? আরবের ভিতরে এমন কোনো যুবক নাই তার চেয়ে একটু বেশি সুন্দর। আরবের সমস্ত যুবকের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হলো সাদ সালামি। বাবা কয়, মা একটু আগে তুই বললি কালো, এখন তুমি বলতেছো আরবের সবচেয়ে সুন্দর। কারণ কি গো মা? মুহূর্তের ভিতরে তোমার বক্তব্য কেন পরিবর্তন হলো? এই কথা বলতে মেয়েটা কয়, বাবা যে নবী তার চোখ দিয়া এই বাড়ির জামাতা পছন্দ করেছেন, আমার মায়ার নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহর জমিনে আল্লাহ আর কাউরে দেয় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শাফিঈ রুজি জাযাও যা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজি জাযাও যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজল ওয়াজিল খুদা রোজ আতীদ, साहिबे असरार उ नामो से अकबर बरमला, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्को खुल्को कौल फ़िअलो हदियो सिमते उ हमीद। এই কথা বলা মাত্রই মেয়েটা যখন কয়, বাবা গো, ও বাবা আমার নবী নিজের ওই চোখ দিয়ে পছন্দ করেছে। এই চোখটা তো আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ চোখ বানায়া নবীরে দিছে। অতএব আমার নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ তার জমিনে পাঠায় নাই। বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ। দৌড়ায় তুমি নবীর দরবারে যাও, যা বলো আমি হুরে মদিনা বিয়েতে সম্মত, আমি বিয়েতে রাজি আছি, যেন তাড়াতাড়ি জামাতা পাঠায় দেওয়া হয়, দুলহাকে যেন পাঠায় দেওয়া হয়। এই কথা বলতেই হুরে মদিনার বাবা সাথে সাথে নবীর বাড়ির দিকে দৌড় শুরু করছি আর বলতেছে, মারে আমি তো ঘুমাইছিলাম, তুই আমার ঘুম ভাঙ্গায় দিলি, আমি তো বুঝি নাই মা, তুমি আমাকে বুঝ দিয়ে দিলি। আল্লাহর নবীর দরবারে যায় কই, নবী গো আপনার সাহাবী সাদ সালামিকে আপনি পাঠায় দেন গো নবী, আমার মেয়ে হুরে মদিনা সে বিয়েতে রাজি।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাইকে নবী বলতেছেন, সাহাবীরা তোমরা কিছু চাঁদা কালেকশন করো, জমিদার বাড়িতে তোমার ভাই বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে কেমন দেখায়, তোমরা তাকে একটু সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাথে সাথে চাঁদা কালেকশন করলেন, কইরা বস্তা ভরা টাকা দিয়া সাদ সালামিকে তারা পাঠিয়ে দিলেন, রে সাদ যা। এ সাদ, এমন কি কপাল নিয়ে আসছো, প্রিন্সের মতো আমাদের কারো চেহারা, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই, কেমন কপাল তুমি লয়ে আইছো, তোমার চেহারা তোমার কাছে ভালো লাগে না, অথচ মদিনার সবচেয়ে সুন্দরীরে বিয়ে করতেছো। আল্লাহু আকবার, জোরে কর। যা বেটা যা, জমিদার বাড়িতে জমিদার স্টাইলে যা, বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামি সদাই করার জন্য, বিয়ের সদাই কেনার জন্য তিনি বাজারে যায় ঢুকলেন। বাজারে ঢুকে তিনি সদাই কিনতেছেন। রে যুবক, একটু দিলটা নরম করে এখন কথাগুলি শোনো, এখন তুমি কথাগুলো একটু দিলটা নরম করে শোনো। আমি বলছিলাম, মায়ার নবী বলছেন, যেই জমানায় আমার উম্মতগুলি মরণকে ভয় পাবে, ওই জমানায় তারা মাইর খাবে। যেই জমানা পর্যন্ত উম্মত তারা মরণকে ফুলের মতো বরণ করবে, ওই জমানা পর্যন্ত মুসলমানের ইজ্জত থাকবে, সম্মান থাকবে। বাজারে গেলেন নবী, সাহাবী সাদ সালাবি সদাইও তিনি কিনলেন। সদাই কিনা তিনি এরকম বিয়ের কাপড় চোপড় কিনা, নতুন বিবির জন্য কাপড় চোপড় লইয়া গোড়ার পিঠে মাত্র সোয়ার হইয়া তিনি রওনা দিবেন। এইদিকে বিয়ের আসর, হুরে মদিনা অলঙ্কার পইরা মেহেদি লাগাইয়া, নববধূর সাজে সে মেহেদি লাগাইয়া বসা আছি। বান্ধবীরা চতুর্দিকে আনন্দ করতেছে, মদিনার মানুষ তাদের বাড়িতে ভিড় জমাইছে। আজকে নতুন দুলহা আসবে, হুরে মদিনার বিয়ে। জমিদার মানুষ মদিনার মানুষকে দাওয়াত করেছে, এত অসংখ্য অগণিত মানুষ আজকে বাড়িতে। ওই অবস্থায় সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি রওনা দিবেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন, বাজারের এক মাথা থেকে আর এক মাথায় একজন মানুষ একটা লাল কাপড় হাতের মধ্যে লইয়া শুধু দৌড়াইতেছে আর আওয়াজ দিতেছে, আসনি এমন কোন বীর মুজাহিদ, আসনি নবীর কোন এমন আশিক, আসনি এমন কোন আল্লাহ পাগল। অমুক জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে, যুদ্ধ লাগছে, মুসলমান পরাজিত হওয়ার পথে, মুসলমানের রক্তে জমিন লাল। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় সাদ সালামি আওয়াজটা পাইলেন, আসুনি এমন কেউ, অমুক জায়গায় মুসলমান মার খাইতেছে, তাদের সাহায্যের জন্য প্রয়োজন, আসুনি কেউ তাদেরকে সাহায্য করবা। আওয়াজটা কানে আসা মাত্রই সাদ সালামি নিজের মনটারে জিজ্ঞেস করে, রে মন, এবার তুই বল, বিয়ের আসরে যাবি নাকি জিহাদের ময়দানে যাবি? এ সাদের মন, বল বল, তুই কোন দিকে যাবি? একদিকে গেলে পরে তোর গলায় ফুলের মালা, আরেক দিকে গেলে পরে তোর গলায় তলোয়ারের আঘাত, একদিকে তোর জন্য হাজারো মানুষ অপেক্ষা, ফুল লইয়া ফুলের মালা লইয়া। আজকে তোর জীবনের সবচেয়ে আনন্দের দিন। বললে সাদ, বল কোন দিকে যাবি তুই বল। সাদের মন তারে জিজ্ঞেস করে, রে সাদ, তুমি কি আল্লাহর কোরআনের এই আয়াত পড়ো নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছে। এ সাদ, এই জানের মালিক তো তুমি না, এই জান তো মালিক আল্লাহ। আল্লাহর কাছে তো তুমি বিক্রি করে দিছো জান্নাতের বিনিময়ে। অতএব মালিক তার জিনিস চাইতেছে বিয়ের আসরে না, গলায় মালা না, বরং গলায় তলোয়ার আর ছুরি লাগানোর জন্য জিহাদে যাও। সাথে সাথে সাদ সালামি গোরার রূপটা বদলায়া বিয়ের আসরে না গিয়া সুজা জিহাদের ময়দানে রওনা দিয়া দিলেন। सैयद कौनैन तेरी जान सारों को सलाम,
सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद शुहरा है उन्हें के नाम का, उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का। अल्लाहु अकबर, मुसलमानेर आवाज़े कोन अल्लाहु अकबर। घोड़ार पिठे सवार, घोड़ार पिठे सवार हইয়া सात सालामी जिहादेर मयदाने रवाना। যায় দেখেন মুসলমান মায়ের খাইতেছে, তারা বাগবার পথে। ওই অবস্থায় সাত সালামি জিহাদের ময়দানে যায় ঢুকে পড়লেন। দুশ্মনের কাছে যাইয়ে তিনি একটা আওয়াজ দিলেন, রে দুশ্মন, এ বেঈমানের দল, একটা বেঈমানকেও আমি ময়দান থেকে জীবিত যাইতে দিব না। আমি সাদ আজকে বিয়ের আসর বাদ দিয়া, আজকে নতুন বিবির মহব্বত কুরবানি দিয়া, মদিনার সবচেয়ে সুন্দরী আমার বউ হতে যাইতেছিল, সেই বিষয়টারে কুরবানি দিয়া আমি সাদ আজকে জিহাদের ময়দানে এসেছি। আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরেও জীবিত যাইতে দেব না। দুশমনের ভিতরে এমন ভাবে ভয় ঢুকে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের অস্ত্র, এই অস্ত্রের আওয়াজ যখন দেওয়া হয়, দুশমনের কলিজার ভিতরে ভয় ঢুকে যায়। বদরের ময়দান, ইয়ারমুকের ময়দান, ইয়ারমুকের ময়দানে ৬০,০০০ দুশমন তারা পরাজিত, বন্দীও হলো। কাউকে কাউকে জিজ্ঞেস করা হয়, তোরা এত সংখ্যা এত বেশি, কেমন করে তোরা পরাজিত হলি? কয় কেমন করে, কেমনে কইমো? খালিদ বিন ওয়ালিদ যখন ইয়ারমুকের যুদ্ধের নারায়ে তাকবীর কইয়া আওয়াজ দিছে, আর মুসলমান আল্লাহু আকবার কইয়া আওয়াজটা উঠাইছে, তখন দেখি আমাদের ভিতরে শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। আমি দেখি আমাদের কোন কোন সৈন্যর ডরের ছুটে অন্ডকুশ জয়রা মাটি থইরা গেছে। আমার ভাইরা বন্ধুরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে যায় ঢুকলেন, তলোয়ার চালাইলেন। এক একটা ঘোড়া নিতে আল্লাহ কি পরিমাণ ইমানি জজবা লইয়া জিহাদে গেছেন, এটা আল্লাহ দেখছে না? কি পরিমাণ কুরবানিটা উনার, এটা আল্লাহ দেখছে না? আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিছে, গাইবী সাহায্য। এক একটা তলোয়ার ঘোড়া নিতে শয়ে শয়ে দুশ্মনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। মুসলমান যারা বাগবার পথে ছিল, পলায়নত ছিল, তারা আবার উল্টা ব্যাক করলো। মুসলমান দেখতেছে তাদের সাহায্য এসে গেছে, আল্লাহু আকবার। আবার তারা ব্যাক করেছে, দুশ্মন দিশেহারা হয়ে পড়েছে। হায় হায়, ঘটনা কি? এ কোত্থেকে আসলো? ওর আঘাত তো সামলানো যায় না, কারণ কেমনে সামলাবি? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কই, তুমি যখন আমার উপর ভরসা লইয়া ১০০ ইয়াকিন লইয়া জিহাদে থাকবা, তখন মারবা না তুমি, দাঁড়ায় থাকবা তুমি, মারমু আমি আল্লাহ। সাদ সালামের তলোয়ার হাতে, আর পিছন থেকে মারতেছে কে? জোরে কোন না, জোরে কোন। আল্লাহর মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? ফেরাউনের ছিল। নমরুদ মরছেনি না মরছে না? ফেরাউন ডুবছেনি না ডুবছে না? কত বড় বড় পাওয়ারফুল। ওয়ালের মধ্যে মাথা টেকায়া যদি আপনি বলেন ওয়াল ভেঙে ফেলবো, ওয়ালের কিছু হবে না, কিন্তু নিজের মাথা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এজন্য আল্লাহর মোকাবেলা করার জন্য যদি কেউ নামে, সে যেন ওয়ালের সাথে নিজের মাথা দিয়া যুদ্ধ করে। একটু সময়ের ভিতরেই যুদ্ধের পরিবর্তন হয়ে গেল রে যুবক। অল্প সময়ের ভিতরে মুসলমান আবার উল্টা ব্যাক করলো, দুশ্মন দিশেহারা হয়ে পড়লো। এইবার দুশ্মনেরা কয়, যার কারণে আজকে আমরা নির্ঘাত, নিশ্চিত আমাদের বিজয়, আজকে পরাজিত হলাম, পরে আগে তাড়াতাড়ি শেষ করো। বৃষ্টির মতো নবীর সাহাবী সাদ সালামির দিকে তীর মারতে লাগলো। প্রতিটা তীর নবীর সাহাবীর বুকের মধ্যে আইসা লাগলো, পুরা দেহটা তীরে যাত্রা হয়ে গেল। নবী নবী করে করে তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন।
মুসলমানের বিজয় নিশ্চিত করে তিনি শহীদ হয়ে গেলেন। মুসলমানরা বিজয় হওয়ার পর আয়েশা তারে চেনে না। একজনে কয় একটু ভালো করে দেখ, এত আমাদের সাদ, আজ তো তার বিয়ের আসরে যাওয়ার কথা, হুরে মদিনার সাথে আজকে তার বিয়ে হওয়ার কথা, আমরা তারে চাঁদা কালেকশন করে দিয়ে আসছি, ওই তো বিয়ের আসরে না যাইয়া জিহাদের ময়দানে আইসে আমাদের সাহায্য করার জন্য। মায়ার নবী দয়ার নবী নিজে জানাজা পড়ালেন। নবীজি কাফন দাফন পরায়া যখন কবরে রাখবেন, সাহাবীরা দেখেন নবী উপরের দিকে তাকায়া একবার মুস্কি হাসি, নিচের দিকে তাকায় নবী একবার কাঁদে। সাহাবীরা কয়, নবী গো কি হয়েছে? নবী কয়, আমি যখন উপরের দিকে তাকাই তখন দেখি জান্নাতি হুররা তারা বিয়ের আসরে এরকম হাতের মধ্যে মেহেদি লাগাইয়া অলংকার পইরা জান্নাতি হুররা আমাকে ডাইকা কয়, নবী গো আপনার যেই সাহাবী দুনিয়ার হুরের মায়া কোরবানি দিয়া দিছে আল্লাহর জন্য, দিনের জন্য, আল্লাহ আমরা জান্নাতি হুরদেরকে বিয়ের আসরে বাসর করে বসায় রাখছি। এরকম নববধূ সাজাইয়া আপনি যত তাড়াতাড়ি আপনার সাহাবীকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়ে পড়ায়া দিবে।